আমি আগেই বলছি এইটাকে হচ্ছে আমরা খুঁটি ধরে আমাদের পুরো জ্যামিতিক কাজটা আমরা করতে থাকবো স্টেপ বাই স্টেপ। আমরা এই পর্যন্ত এসেছিলাম, তারপর এখানে এসে আমরা কি করব সেটার জন্য আমরা একটা কাজ করেছিলাম। এখানে এটা হবে আমাদের দ্বিতীয় ধাপ, এটা হবে আমাদের প্রথম ধাপ, এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপ, এটা হচ্ছে আমাদের চতুর্থ ধাপ, এটা আমাদের চতুর্থ ধাপ। এই চতুর্থ ধাপকে আমরা কেন্দ্র করে হচ্ছে বাকি সবগুলো কাজ করতে থাকবো পর্যায়ক্রমে। তাহলে আমরা এটার জন্য হচ্ছে এই যে দ্বিতীয় ধাপটা করেছি, তারপরে এখানে এসে আবার 4BD এর মান বের করার জন্য আমরা তৃতীয় ধাপ করেছি। সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আসসালামু আলাইকুম। পিথাগোরাসের উপপাদ্য দ্বিতীয় পর্বের 14 নং প্রশ্নটিকে আজকে আমরা ভেঙ্গে চুরে ব্যাখ্যা সহ প্রমাণ করব। তাহলে কি বলা আছে আমাদের প্রশ্নটির মধ্যে, যে ABC একটি সমবাহু ত্রিভুজ। তো এখানে প্রশ্নটাকে মূলত সাধারণ নির্বাচন বলা হয় এবং সংক্ষেপে হচ্ছে সানি। তো আমাদের হাতে একটা ABC সমবাহু ত্রিভুজ রয়েছে। তো সমবাহু ত্রিভুজ মানে আমরা সবাই জানি যে ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান হবে, সেটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো এখন এই সমবাহু ত্রিভুজের ADটা হচ্ছে BC এর উপর লম্ব, অর্থাৎ BCটা যেখানে থাকবে তার উপরে লম্বটা হবে হচ্ছে AD। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে কি, যে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস CA স্কোয়ার সমান 4AD স্কোয়ার। তবে এই প্রশ্নটিকে আমরা আরেকভাবে বলতে পারি, শুধু কথায় প্রকাশ করে, যেখানে সংখ্যা এবং অক্ষরে কোনো উল্লেখ থাকবে না। সেটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের তিন বাহুর বর্গের সমষ্টি হবে হচ্ছে এদের যে কোনো একটি মধ্যমা অথবা কোনো একটি শীর্ষবিন্দুর বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের বর্গের 4 গুণের সমান। তো এইভাবে যদি থাকে তো অনেকে আবার হচ্ছে যে অ্যান্সার করতে পারবে না, কারণ শিখছে তো হচ্ছে এটার উপর বেস করে। তো এখন আমাদের প্রথম কাজটি হবে হচ্ছে যে প্রশ্নটাকে ভেঙে চড়ে বুঝে নেওয়া, তাহলে যেভাবে প্রশ্ন আসুক আমরা হচ্ছে অ্যান্সার করতে পারবো। তো আমাদের টার্গেট থাকবে যে ভাবার্থটা, প্রশ্নের যে ভাবার্থ কি বুঝিয়েছে সেটা হচ্ছে আমাদের ভালো মতো বুঝতে হবে। তো এখন তাদের প্রশ্নের উপরে বেস করে আমরা চিত্রটাকে তিনভাবে হচ্ছে যে লিখতে পারি। তো একটা তো অলরেডি বোর্ডে আমরা দেখতে পাচ্ছি, এবং বাকি দুইটা হবে, যদি আমি এখানে সাপোজ দুইটা সমবাহু ত্রিভুজ নেই, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, আমরা ধরে নিলাম যে এই ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে পরস্পর সমান। তো এখন যদি আমি BCটা এখানে দেই তাহলে আমার নিশ্চয়ই এ হবে এখানে, কারণ BCর উপরে লম্ব হচ্ছে কি AD। তাহলে এই হচ্ছে আমার 2 নম্বর চিত্রটা। আর যদি আমি BCটা এখানে দেই, যে তাহলে আমার নিশ্চয়ই এখানে দিতে হবে। তাহলে এখন তারা কি বলেছে, যে BCর উপরে লম্বটা হচ্ছে কি AD, তাহলে আমরা এইখানে দিয়ে দিব হচ্ছে D। তাহলে ADটা হচ্ছে কি BCর উপর লম্ব। তাহলে এই তিনভাবে আমরা এই চিত্রটাকে হচ্ছে আঁকতে পারি। তো এখন আমাদের মূল টার্গেটটা হচ্ছে কি, আমরা AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস C স্কোয়ার সমান 4AD স্কোয়ার প্রমাণ করা। এখন তোমাদের বোঝার সুবিধার্থে আমি সর্বপ্রথমেই সর্বশেষ যে ধাপটি রয়েছে সেটা দিয়ে শুরু করব। প্রথম অংশটুকু হচ্ছে খালি রেখে, তাহলে আমি সর্বশেষ ধাপটাকে কেন্দ্র করেই হচ্ছে যে এটাকে প্রমাণ করব, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। তাহলে আমরা শুরু করে দিই। আমরা প্রথমে লিখব এখানে যে আমাদের বাম পক্ষে যেটি রয়েছে আমরা সেটা আগে লিখে নিব, যে এখানে কি আছে আমাদের AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস CA স্কোয়ার। তো এখানে আমরা কি করতে পারি, যেহেতু এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, মানে এখানে তিনটা বাহু হচ্ছে আমাদের পরস্পর সমান, তাহলে আমরা এই যে BC বাহু মানে হচ্ছে এই AB বাহু, আবার CA বাহু মানে আমরা AB বাহু লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখব AB স্কোয়ার প্লাস, যেহেতু BC বাহু মানেই হচ্ছে আমাদের AB বাহুর দৈর্ঘ্য, যেহেতু এরা পরস্পর সমান, তাহলে আমি BC বাহুর জায়গায় AB বাহু লিখতে পারি। আবার এখানে CA স্কোয়ার, এটার জায়গায় আমি সেম হচ্ছে যে AB লিখতে পারি, আর এখানে তো স্কোয়ার আছেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তিনটা বাহু আমাদের পরস্পর সমান, তাহলে আমরা BC বাহুর দৈর্ঘ্যের জায়গায় AB বাহুর দৈর্ঘ্য বসালাম, CA বাহুর জায়গায় AB বাহুর দৈর্ঘ্য বসালাম, যেহেতু আমাদের এরা পরস্পর সমান। এখন এখানে তিনটা AB স্কোয়ার আমরা পেয়েছি, তাহলে 3AB স্কোয়ার। এখন এই AB স্কোয়ার থেকে আবার আমরা আরেকটা জিনিস পাই, যেহেতু আমাদের এটা হচ্ছে লম্ব,
ডি বিন্দুতে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণের ক্ষেত্রে আমাদের যে পিথাগোরাসের সূত্রটি কি বলেছিল আমাদের পিথাগোরাস মামা, যে অতিভুজ স্কোয়ার সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি। অর্থাৎ পুরা সূত্রটা হচ্ছে কি, যে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি কি, যে এই যে আমাদের অতিভুজ এ বি, তাহলে এই এ বি স্কোয়ার সমান সমান অপর যে দুই বাহু বিডি আর হচ্ছে কি এডি, তাহলে এই দুইটার বর্গের সমষ্টির সমান, অর্থাৎ এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। অর্থাৎ আমি যদি এখানে লিখি যে ত্রিভুজ এ বি ডি এ পিথাগোরাসের সূত্রানুসারে পিথাগোরাসের সূত্রানুসারে আচ্ছা, তাহলে আমরা কি পাবো, আমাদের অতিভুজ হচ্ছে এখানে এ বি, তাহলে অতিভুজ স্কোয়ার। এখানে অতিভুজ কিভাবে, এটা অতিভুজের সংজ্ঞাটা আমরা কি বলবো, যে সমকোণী বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণটা যেখানে থাকবে তার ঠিক উল্টো পাশে যে বাহুটা সেটাই হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজের সংজ্ঞা হচ্ছে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে অতিভুজ স্কোয়ার সমান অপর দুই বাহু হচ্ছে কি এডি আর হচ্ছে কি বিডি, তাহলে এদের বর্গের সমষ্টির সমান। হ্যাঁ, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তাহলে এখন আমরা এই এ বি এর জায়গায় এখানে লিখবো কি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে কি পাবো, 3AD স্কোয়ার প্লাস 3BD স্কোয়ার। তো এখানে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন বলবো এই জ্যামিতিটার মধ্যে, সেটা হচ্ছে এই পরের লাইনটুকু। পরের লাইনের মধ্যে আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই যে 3BD আছে এইটাকে হচ্ছে আমরা ভেঙে আমরা লিখবো হচ্ছে 4BD স্কোয়ার মাইনাস শুধু হচ্ছে বিডি স্কোয়ার। এতে করে আমাদের কিন্তু মানে কোনো পরিবর্তন হয় না। আমরা বিয়োগ যদি করি তাহলে কিন্তু হচ্ছে আমরা 3BD স্কোয়ারে পাই। তো আমি বলবো যে পুরো জ্যামিতিটার মধ্যে হচ্ছে এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটার উপরে বেস করেই হচ্ছে আমরা ধাপে ধাপে পরের কাজগুলো করতে থাকবো। তো তোমরা মনে রাখবা ট্রিক্স লাইন হচ্ছে এই জায়গাটুকু, এইটার উপর বেস করে এখন আমাদের বাকি কাজটুকু করতে হবে। এখন এই যে 4BD স্কোয়ার, তো এটার একটা মান এখন আমরা বের করব। এই 4BD স্কোয়ারের একটা মান আমাদেরকে বের করতে হবে। এখন এটার মান বের করার জন্য আমরা এখানে কাজ করব। তাইলে আমাদের আমরা লিখব কি, যে আবার হ্যাঁ, এখানে এই যে আমাদের বিসি বাহুটা, এটার ভিতরে কিন্তু দুইটা ব্যাপার আছে, বিডি প্লাস হচ্ছে সিডি। তাহলে আমরা এটা লিখতে পারি যে আবার বিসি সমান হচ্ছে বি ডি বা ডিবি একই কথা, তাহলে বি ডি প্লাস হচ্ছে কি ডিসি বা সিডি। এখন এই যে বিডি প্লাস সিডি, তাহলে এই জায়গাটুকু আর এই জায়গাটুকু আমাদের সমান। আমরা যদিও আপাত দৃষ্টিতে দেখতেছি সমান, কিন্তু এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা সরাসরি এখানে বসাতে পারবো না যে ডিসি এর জায়গায় বিডি, যেহেতু এখানে বিডি আর হচ্ছে ডিসি একই সমান। তো আমরা কিন্তু ডিসি এর জায়গায় বিডি লিখতে পারি, কিন্তু এটা আমাদের প্রমাণ করে হচ্ছে যে লিখতে হবে, আমরা সরাসরি লিখতে পারবো না। হ্যাঁ, যেহেতু তারা কিন্তু এখানে স্পেসিফিক বলে নাই যে বিডি যতটুকু ডিসিও ততটুকু, এটা স্পেসিফিক বলে না। তারা বলছে এটা সমবাহু ত্রিভুজ এবং ভূমি মানে বিসি বাহুর উপর লম্বটা হচ্ছে এডি। তাহলে এখন আমাদের এটা প্রমাণ করে দেখাইতে হবে যে বিডি আর ডিসি হচ্ছে সমান। তো এটা প্রমাণ করার জন্য আমাদের এখানে এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, যে এ বিডি ত্রিভুজ আর হচ্ছে কি এ সি ডি ত্রিভুজ। তো এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। এখন এটা হচ্ছে আমাদের টার্গেট। তাইলে আমরা বলতে পারবো কি যে বিডি আর ডিসি সমান। তাহলে এখন এটাকে সর্বসম প্রমাণ করার জন্য আমরা এখানে লিখব যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ হচ্ছে এ সি ডি এ। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কারা কারা সমান লিখতে পারবো। প্রথমত হচ্ছে এ বি সমান এসি। কিভাবে? কারণ যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই তিনটা বাহু সমান, তো এখন আমরা এই দুইটা বাহু অবশ্যই সমান লিখতে পারবো।
সমবাহুর যে শর্তানুসারে সেই অনুযায়ী। আর হচ্ছে যে এডি, এই দুটোটা ত্রিভুজের মধ্যে কিন্তু এডি বাহুটা রয়েছে। যখন এ বিডি ত্রিভুজ তখন এডি বাহু আছে, আবার যখন এসিডি ত্রিভুজ তখন কিন্তু আবার এডি বাহুটা আছে। তার মানে এই এডি হচ্ছে সাধারণ বাহু, এটা দুটোটা ত্রিভুজের মধ্যে রয়েছে। তাহলে এডি সমান হচ্ছে এডি, তোমরা এগুলো নিচে নিচে লিখবা আর সাইড নোট দিবা যে এখানে সমবাহু ত্রিভুজের শর্তানুসারে, আর এটা হচ্ছে সাধারণ বাহু, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। নিচে নিচে লিখে পাশে হচ্ছে যে সাইড নোটটা উল্লেখ করে দিবে। আচ্ছা, তাইলে এখন এই বাহু সমান, আর এটা হচ্ছে সাধারণ বাহু। এখন এই দুই বাহুর সাথে যে কোণটা সংযুক্ত সেটাই হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত কোণ। মনে রাখতে হবে যে দুই বাহু নিয়ে হচ্ছে আমরা কথা বলতেছি, বা আমাদের আলোচ্য দুই বাহুর সাথে যে কোণটা সংযুক্ত থাকবে সেটাই হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে এখন এদের অন্তর্ভুক্ত কোণগুলোও কিন্তু সমান হয়ে যায়। দুই বাহুর সাথে যে দুইটা কোণ থাকে এরাও কিন্তু সমান হয়ে যায়। তাহলে আমরা লিখব কি যে অন্তর্ভুক্ত কোণ বি এ ডি সমান অন্তর্ভুক্ত কোণ এখানে পাচ্ছি কাকে, এই জায়গাটুকু। তাহলে এটার নাম হচ্ছে কি সি এ ডি বা ডি এ সি, যেভাবে লিখি, তবে মূল কথা হচ্ছে কোণের নামটা মাঝখানে রাখতে হবে। তাহলে আমরা লিখবো কি সি এ ডি। তাহলে এখন দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যেহেতু আমরা সমান করতে পেরেছি, তার মানে আমরা বলতে পারবো ত্রিভুজ দুইটা সর্বসম। সর্বসম কথার মানে হচ্ছে দুইটা ত্রিভুজ সব দিক থেকে সমান, অর্থাৎ এই কোণ এই কোণ এই কোণ এই কোণ এই বাহু অর্থাৎ সব দিক থেকে সমান, সর্বসম। তাহলে সর্বসম যেহেতু আমরা প্রমাণ করতে পেরেছি, দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। এটা হচ্ছে আমাদের একটা শর্ত, এটা সর্বসম হওয়ার একটা শর্ত। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এই ত্রিভুজ দুইটা অর্থাৎ কে এ বি ডি ত্রিভুজ, আর হচ্ছে কি এটা হচ্ছে সর্বসম সাইন, আর হচ্ছে এ সি ডি ত্রিভুজ, এরা সর্বসম, তাহলে সর্বসম যেহেতু, তাহলে আমরা বলতে পারি কি যে সুতরাং বিডি সমান হচ্ছে কে সিডি। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের, এই যে আমরা প্রমাণ করে ফেললাম বিডি সমান হচ্ছে কে এই যে সিডি। তাহলে এখন এইটা কিন্তু দেখাইতেই হবে, কারণ আমরা কিন্তু এখানে এই যে ডিসি বা সিডি একই কথা। আমি একটু সাজিয়ে লিখি যে সিডি, তাহলে সিডি এর জায়গায় আমরা বিডি লিখলাম। এখন এটা আগে দেখাইতে হবে যেটা পরস্পর সমান, তারপরে হচ্ছে আমরা লিখতে পারবো যে সিডি এর জায়গায় বিডি। তাহলে এখন আমরা কি পেলাম, 2BD। তাহলে এই কাজটুকু কেন করতেছি, এই যে এখানে আমি আগেই বলছি যে এই যে 4BD স্কোয়ারের জায়গায় আমরা মান বসাবো। এখন হচ্ছে আমরা সেই মানটা পেয়ে যাব। এবার BC স্কোয়ারের উপর যদি আমি বর্গ করি, উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে কি পাবো, তাহলে বর্গ করলে আমরা পাবো হচ্ছে 4BD স্কোয়ার। তাহলে এই যে 4BD স্কোয়ার এটা হচ্ছে কার মান, BC স্কোয়ারের মান, সরি 4BD স্কোয়ার, এইটার জায়গায় আমরা BC স্কোয়ার বসাতে পারবো। তাহলে আমরা এখানে বসাই দেই বাকি কাজটুকু, যে 3, প্রথম জায়গাটুকু কি আছে 3AD স্কোয়ার, আর এই যে 4BD স্কোয়ার এটার মান আমরা অলরেডি কি পেলাম, BC স্কোয়ার। তাহলে আমরা বসাই দিব হচ্ছে যে BC স্কোয়ার, আর সাথে কি আছে, সাথে আছে মাইনাস BD স্কোয়ার, তাহলে এই জায়গাটুকু হচ্ছে আমাদের এখান থেকে গিয়ে হচ্ছে এখানে, এটা পরের স্টেপ হচ্ছে এটা। আচ্ছা, এখন এই যে আমরা 3AD স্কোয়ার পেলাম, এখন এই জায়গাতে এখন আমাদের আরেকটা কাজ আছে। আমি আগেই বলছি এইটাকে হচ্ছে আমরা খুঁটি ধরে আমাদের পুরো জ্যামিতিক কাজটা আমরা করতে থাকবো স্টেপ বাই স্টেপ। আমরা এই পর্যন্ত এসেছিলাম, তারপর এখানে এসে আমরা কি করব সেটার জন্য আমরা একটা কাজ করেছিলাম এখানে। এটা হবে আমাদের দ্বিতীয় ধাপ, এটা হবে আমাদের প্রথম ধাপ, এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপ, এটা হচ্ছে আমাদের চতুর্থ ধাপ, এটা আমাদের চতুর্থ ধাপ। এই চতুর্থ ধাপকে আমরা কেন্দ্র করে হচ্ছে বাকি সবগুলো কাজ করতে থাকবো পর্যায়ক্রমে। তাহলে আমরা এটার জন্য হচ্ছে এই যে দ্বিতীয় ধাপটা করেছি, তারপরে এখানে এসে আবার 4BD এর মান বের করার জন্য আমরা তৃতীয় ধাপ করেছি। তাহলে এটা হবে আমাদের তৃতীয় ধাপ, এটা আমাদের তৃতীয় ধাপ। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয়
ধাপ। তো এখন এই যে আমাদের বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, তাহলে এইটার জন্য হচ্ছে আবার আমরা মান বের করতে পারবো। কিভাবে পারবো? এই যে এই জায়গাটার মধ্যে তোমরা খেয়াল করো, এই যে বা এ বি স্কোয়ার এখন আর আমি লিখবো না, এ বি স্কোয়ারের পরিবর্তে আমি লিখবো বিসি স্কোয়ার, কারণ যেহেতু এ বি বাহু আর হচ্ছে কি আমার বিসি বাহু একই, যেহেতু সমবাহু ত্রিভুজ, বাহু সেম, তাহলে আমি এ বি না লিখে লিখবো কি বিসি, আর উপরে তো স্কোয়ার আছে, আর এদিক থেকে আমি পক্ষান্তর করে নিয়ে আসবো কাকে, বিডিকে নিয়ে আসবো, তাহলে বিডি স্কোয়ার, তাহলে প্লাসের জন্য বাম দিকে এসে মাইনাস হয়ে গেল, তাহলে এডি স্কোয়ার। তাহলে এই যে একটা মান আমরা এখানে বসাতে পারবো যে বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এটার সমান আমরা এডি স্কোয়ার লিখতে পারবো। তাইলে এখন দেখো যে এইটার জায়গায় আমরা এডি স্কোয়ার এই যে বসিয়ে দিলাম, তাহলে এখন এই দুইটা যোগ করলে আমরা কত পাই, 3টা আর একটা 4টা, তাহলে 4টা এডি স্কোয়ার, যেটা আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন এটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই এইটাকে আগে গুরুত্ব দিতে হবে। চতুর্থ ধাপ, এটাকে কেন্দ্র করে আমরা বাকি সবগুলো কাজ করব। আমাদের যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তাহলে আমি এখানে যদি লিখি যে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, প্রথম ধাপ, প্রথম ধাপ, তাহলে এইটা পর্যায়ক্রমে আসবে, এটাকে আমরা ঠিক রেখে কাজ করব, তারপরে এটার প্রয়োজনে বাকি কাজগুলো আমাদের চলে আসবে। তাইলে এভাবেই হচ্ছে আমরা জ্যামিতির যে সহজ টেকনিকগুলো রয়েছে বা জ্যামিতিকে জয় করার বা জ্যামিতির ভীতি দূর করার জন্য যে টেকনিকগুলো রয়েছে সেটা আমরা অবলম্বন করতে পারি। তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে, তোমরা ভালো শিখতে পেরেছ। তো আমরা এই অধ্যায়ের বাকি যে জ্যামিতিগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা পর্যায়ক্রমে সামনে কোনো ক্লাসে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো সুস্থ থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।